দীঘায় চলে যাবার আমাদের আগের দিন। তো আমরা সকলে খাওয়া দাওয়া করছি। প্রথমে ছবিটা একটু ধোঁয়াশা এসেছিলো, এরপর ক্লিয়ারলি আসবে ধরার জন্য। তো আমরা এখন খাচ্ছি কাঁকড়া। আমরা চেকিং রুমে ছিলাম, তো আগের দিন আমরা রুমটা ছেড়ে দিয়েছিলাম, তবে চেকিং রুমে ছিলাম, সেখানে আমরা নিচে বসে খাওয়া দাওয়া করছি। আর আমার ছেলে ঘুমাচ্ছে, কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল। তো ওকেও একটু দেখিয়ে নিলাম, কারণ ও বমি করেছিল, ওই জন্য ওকে আর খাওয়াইনি। আমি, ভাই আর আমার হাজব্যান্ড তিনজন মিলে খাচ্ছিলাম কাঁকড়া, রুমালি রুটি, আর ছিল কী যেন ওটাকে তরকা, আর ছিল মাছ। মাছটা আমাদের খাওয়া হয়ে গেছিলো, তখনই হঠাৎ মনে পড়ে গেল যে ভিডিওটা করে রাখি। তো আপনাদের জামাইবাবু বললো যে ভিডিওটা করো, তাই করলাম। কাঁকড়াগুলো খেতে সেই লাগছিলো। আমি নাইটি পরেছিলাম, কারণ নাইট ড্রেস তো। তো আমাকে ভাই বলছিল খাবারটা দেখানোর জন্য, তাই আমি দেখাচ্ছিলাম। তো পরের দিন চলে যাব, তাই একটু ভালো লাগছিল না, তা কাঁকড়া খেয়ে মনটা ভরালাম। বারবার তো দীঘা আসা যাবে না, সবাই কাজ নিয়ে ব্যস্ত। তো আজ সত্যি খুব মনে পড়ছে যে রাহুল, যে অভিনেতা মারা গেল, রাহুল দা। আমরাও তো সেখানেই ছিলাম, যেখানে মারা গেল সেখানকার হোটেলেই, সেই ধারে পাশেই ছিলাম। ভাবছি আজকে আমরা মরে গেলে আমাদেরও অনেক কদিন হয়ে যেত। আজকে আমি ভিডিওটা করছি কারণ আমার সেই দিনের ভিডিওটা আমি আজকে দিচ্ছি। আজ কত আনন্দ করে সেদিন আমরা খেয়েছিলাম, হয়তো তারাও খেয়েছিল, কিন্তু সেই মানুষটা আর পৃথিবীতে নেই। একটা সময় ছিল যখন আমি স্কুলে পড়তাম, তখন রাহুলদার বই আমার খুব ভালো লাগতো। বিশেষ করে চিরদিনই তুমি যে আমার 2, এটা খুবই ভালো লাগতো। চিরদিনই তুমি যে আমার যে সিনেমা, আমি খুব মিস করি সেটাকে। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে দেখতে গেছিলাম সিনেমা হলে, সিনেমাটা যখন রিলিজ হয়। তো মানে কি বলবো, আজকে সব কথাগুলোই মনে পড়ছিল। তো দেখো আমার হাজব্যান্ডও কি মজা করে কাঁকড়া খাচ্ছে। তো আজকে ভিডিওটা হয়তো দেওয়া ঠিক হয়নি, কিন্তু ভিডিও যেহেতু দিতে হবে তাই দিলাম। আজ মনে পড়ছে যে আমরা যদি ওরকমভাবে জলে পড়ে যেতাম আমাদের কী হতো, কারণ আমি অনেক গভীরের দিকেই গেছিলাম। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।